ফিরে এলাম বিরতির পর। আজ কথা বলছি কবিরাজি কাটলেট নিয়ে। তাই একটা কথা কিন্তু না বললেই নয়, এই কবিরাজি কাটলেট খেতে যেরকম সুস্বাদু, ঠিক সেই রকমই কিন্তু এক জটিল ইতিহাস জড়িয়ে রয়েছে এই কাটলেটের সঙ্গে। কারণ এই কাটলেটটি মূলত বাইরের দেশের একটি খাবার, তবুও বঙ্গ হেসেলে একেবারে জনপ্রিয় হয়ে উঠল। কিভাবে বাঙালির পাতে, বাঙালির আড্ডায় স্থান করে নিল এই কবিরাজি কাটলেট, এই নিয়ে কিন্তু নানান মত রয়েছে। কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে থাকা বাংলা খাবারের ইতিহাস বিষয়ক বইয়ের তথ্য অনুযায়ী বাংলার বিভিন্ন খাবারে পর্তুগিজদের প্রভাব যথেষ্ট চোখে পড়ার মতন। কেননা একসময় ইংরেজরা ছাড়াও কলকাতা এবং পশ্চিম চট্টগ্রাম অঞ্চলে পর্তুগিজরাই বসবাস করতেন। তাই হয়তো খুব স্বাভাবিকভাবেই তাদের রন্ধন প্রণালীর প্রভাব পড়েছিল এই বাংলায়। তবে কিছু সংখ্যক খাদ্য বিশেষজ্ঞের দাবি 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপীয় ব্যবসায়ীদের খাবারের ধরন থেকে এই কবিরাজি কাটলেট বাংলার রান্নাঘরে প্রবেশ করে। তবে এই কাটলেট বঙ্গ হেসেলে যেভাবেই আসুক না কেন, তা যে বাঙালির রসনা তৃপ্তির জন্য এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। জানবো এই কবিরাজি কাটলেট নিয়ে আরও নানান গল্প, তথ্য এবং অবশ্যই ইতিহাস। কিন্তু এখন একবার সোজা রান্নাঘরে চলে যেতে হবে। চিকেনটা মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে। এই অবস্থায় আমি চিকেনটাকে প্রথমে একটু ময়দার একটা হালকা কোটিং দেব। দিয়ে আমি এটিকে ফ্যাটানো ডিমটা তার মধ্যে ডিপ করে বা ডুবিয়ে আমি বেড ক্র্যাম্প রাখা আছে আমাদের, সেই বেড ক্র্যাম্পটির মধ্যে দেব। এরকমভাবে আমি তৈরি করে নেব। নিয়ে সাদা তেলে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব এপিট ওপিট করে। কাটলেটের ম্যারিনেশনের সময় তো সারা রান্নাঘর গন্ধে ভুরভুর করছে, এবং সেই রান্নাঘরে ঢুকে যখন দেখতে পাচ্ছি যে গরম তেলে চিকেন কাটলেট ছাড়ার জন্য প্রস্তুত, তখন মনে পড়ছে সেই সব কথা। একটা সময়তে ঘরে ঘরে বা সবার রান্নাঘরে তৈরি হতো না, সাধারণত রেস্তোরাঁতে তৈরি হতো। সেই ছোট ছোট রেস্তোরাঁরেও কিছু বিশিষ্ট রেস্তোরাঁ উঠে এসেছে কবিরাজি কাটলেটকে কেন্দ্র করে। আপনার মনে যখন বসন্ত এসেছে, সেই সময় সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে রেস্তোরাঁতে ঢুকে ওই কবিরাজি কাটলেট খেলে মনের বসন্ত কোথায় এক হয়ে গিয়ে সমস্ত কিছু একচোখা পাখির মতো তাকিয়ে থাকতো প্লেটের দিকে, যেখানে হতো কবিরাজি কাটলেট। একদমই তাই। 90s সেই ক্রেজ এবং ঐতিহ্য কিন্তু আজও সমানভাবে বহাল রয়েছে। যদিও বাঙালি রেস্তোরাঁ এবং কেবিনগুলোতে এই কবিরাজি কাটলেটের একটা শল্য চিকিৎসা হয়েছে বলা যেতে পারে। কারণ বিদেশি কাভারেজ কাটলেটের সঙ্গে বাঙালি কবিরাজি কাটলেটের স্বাদ এবং তৈরি করার পদ্ধতির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। কাভারেজ কাটলেট মূলত ব্রিটেনের এক জনপ্রিয় খাবার। তবে অনেকেই মনে করে সেখান থেকে এই খাবার বাঙালিদের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে ব্রিটেনের প্রচলিত এই কাভারেজ কাটলেট কম তেলে ভাজা এবং প্যান ফ্রাই করে তৈরি করা হয়, এবং যা মূলত একটি জলখাবার হিসেবে খাওয়া হয়ে থাকে সে দেশে। কিন্তু বাঙালির প্রিয় কবিরাজি কাটলেট তৈরি হয় অন্য ধাঁচে। সেখানে কাটলেটকে একেবারে ডুবো তেলে ভাজা হয়। শুধু তাই নয়, কাভারেজ কাটলেটের উপর ডিমের যে ধরনের প্রলেপ দেওয়া থাকে
তার সঙ্গে কিন্তু কবিরাজি কাটলেটের কোনো মিল নেই। আর এখান থেকেই অনেকে কভারেজ কাটলেট থেকেই যে কবিরাজি কাটলেটের উদ্ভব, এই মতে দ্বিমত পোষণ করে থাকে। আর এই যুক্তি থেকেই কবিরাজি কাটলেট নিয়ে উঠে আসে আরও নানান যুক্তি। অবশ্যই জানাবো কি সেই যুক্তি, তবে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছে এক্ষুনি।